গুড মর্নিং ফ্রেন্ড। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর টুকটাক কাজকর্ম শুরু হয়ে গেছে। আর সেই কাজকর্ম করে এখন তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম। আর বাজারে চলে এসছে, কি এসছে না এসছে সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা টুক করে দেখে নেবে। আর আজকে নতুনভাবে তোমাদের সঙ্গে কথা বলছি। রোজ একরকমভাবে ইন্ট্রো দিই, আর আজকে অন্যরকম করে দিলাম। চলো পাল্টে নিলাম। দেখো রান্না এদিকে চলে এসেছি, আর বাজারে চলে এসছে, ডিম চলে এসছে বাজার থেকে। আর আজকে ডিমের কষা হবে। আর এখানে সবজিগুলো খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ডিমটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে মশলাটা বেটে নিয়েছি। এখানে জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, আদা আছে, রসুন 2-3 কোয়া আছে, আর পেঁয়াজ আছে। একসাথে সমস্তটা ভালো করে বেটে নিয়েছি। আর এবার রান্নাটা বসিয়ে দেবো। আর এদিকে মুসুরির ডালটা খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি। আর রান্নাও এদিকে আমি বসিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আলু, পেঁয়াজ, টমেটো আর বাটা মশলাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ এটা কষাতে হবে। তারপর এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আর এইদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছি, কেননা ডালটা তো অনেকটাই হয়ে এসছে, ডালটা ভেজানো ছিল। আর মশলাটা ভালো করে দেখো তেলটাও ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে তুলে রেখেছি। আর জল দিয়ে দেবো। জল দিয়ে এটা ফুটলে তারপরে অনেকটা পরে ডিমগুলো দেবো। সেই জন্য আলুটা সেদ্ধ হয়েছে নাকি একটু দেখে নিচ্ছি খুন্তি দিয়ে। আর আলু তো ভাজা হয়ে করে তারপরে কষাচ্ছি। আরও আলু তো হাফ সেদ্ধ হয়ে গেছে। আর জলও দিয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে, তার মধ্যে ডিম ভাজাগুলোও দিয়ে দিয়েছি। এবার গরম গরম খেতে বসে যাব। আর দেখো গরম গরম খেতে বসে গেছি। আর এখানে আর সাথে নিয়ে নিয়েছি লেবু থাকলে আমার আর কিচ্ছু লাগে না। তাই মুসুরির ডাল আর আলুর তরকারি নিয়েছি। ডিম আমার একদম খেতে ভালো লাগে না, তাই জন্য ডিমও নিয়ে নিই। আর এখন থেকে ভেবেছি আমি ডিম, মাছ, মাংস কিছুই খাবো না, যতটা পারবো এড়িয়ে চলবো এগুলো। ঠিক আছে, চলো তাড়াতাড়ি তাহলে খেয়ে দিয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে যাক। খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। না আজকে দুপুরে কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে যতটা পেরেছি শেয়ার করেছি, কিন্তু তারপরে মোবাইলের চার্জ ছিল না বলে একদমই বন্ধ হয়ে গেছিলো। সেই জন্য বাসন ধোয়াগুলো দেখাতে পারিনি। তাই ভাবলাম বাসন ধোয়া তো আর কি দেখাবো। তাই এখন খেয়ে দিয়ে উঠে বসে রয়েছি। অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আজকে ঠাকুরের প্রসাদই ছিল দরবেশটা খেয়েছি। একটা দরবেশ খেয়েছি আর রয়েছে, এখনও খাইনি, আরও আছে। বসে বসে তো সেলাই করছিলাম। আর ঠাকুরের বসে শুধু দরবেশ না, এরকম পেয়ারাও রয়েছে, পেয়ারাও খাইনি। আর খেতে আর ভালো লাগে না। আর যেহেতু আমি শুধুই ডিমও খেতে ইচ্ছা করে না, ডিমটা একদমই এখন পছন্দই হয় না। তাই ওই আলু দিয়ে মুসুরির ডাল করেছি, ডিমের ঝোল করেছি, ওই দিয়েই খেয়েছি, ডিম খাইনি। যাই হোক, চলো এখন বসে বসে একটু ওই সেলাইয়ের টুকটাক কাজ আছে সেগুলো করি, সেগুলো সারি। কেননা আর কবে করবো, করাই তো হয় না। টুকটাক কাজ করতে এরকম করে কাজ কাল করবো, আজ করবো করে দেরি হয়ে যাচ্ছে, আর করাই হচ্ছে না। তাই জোর করে এখন বসেছি। মানে এই মেশিনের উপর থেকে এইসব বাজার, মানে এসব টোবলা টাবলি সব নামিয়েছি বিছানার ওপর, আবার তুলবো, আবার নামাবো। সেই জন্য আর এখন ঢাকছি না, একবারে যতটা পারছি করার চেষ্টা করছি। টুকটাক কিছু সেলাই থাকে, সেই সেলাইগুলো করার চেষ্টা করছি। আর কাটাকুটি তো মানে খুবই সমস্যা। কাটতে গেলে আমার বোর্ড পেতে কাটতে হবে, নিচে তো বসে কাটাই যাবে না। নিচে যা হাঁটাচলা, যদি আমি নিচে বসি তাহলে ওখান দিয়ে আর কোনো লোক হাঁটাচলা করতে পারবে না। মানে আমার লোক মানে তো আমার ঘরের কথা মশাই আসলে হাঁটাচলা করতে সরো, করো, এদিক সরো, ওদিক সরো বলবে। এক খাটের উপর বসেই বোর্ড পেতে করতে হবে। সেই কাটাকুটিটাই সমস্যা। সেলাই করাটা তো অতটা সমস্যা না। একটা টুল নিয়ে বসে পড়লাম সেলাই করতে, সমস্যা না, সবই সমস্যা। যাই হোক, এই হলো ব্যাপার। আর সারাদিন তোমাদের সঙ্গে এই জন্য কথা বলতে পারছিও না। আর
তারপর টুকটাক কাজ নিয়ে ব্যস্ত থাকছি। ঘরমর এখন থেকে পরিষ্কার না করলে মহালয় চলে আসতে দেবীপক্ষ লেগে গেলে ঘর পড়া ঝাড়টার দিতে পারবো না, ঝুলটুলো ঝাড়তে পারবো না। তাই যতটা পারছি টুকটাক শোকেসের ওইখানটায় এত ধুলো কোথা থেকে আসে। রোজ আমি ঘর ঝাড় দিই, রোজ মুছি, তারপরেও ধুলো কোথা থেকে আসছে বুঝতে পারছি না। কত ধুলো, মনে হচ্ছে যেন মাঠে খেলা হচ্ছে, এই খেলা উড়ে বা গাড়ি ঘোড়া গেছে সেই ধুলো উড়ে এসে পড়েছে। চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। টিফিন আজকে এখনও করিনি, টিফিনে কী করি দেখি, মুড়ি টুড়ি আছে ওগুলোই খেয়ে নেবো। দেখো রাতের খাবার নিয়ে বসে পড়েছি, আর রাতের খাবার ওই একই রয়েছে, তরকারি রয়েছে আর সাথে তো লেবু রয়েছে। লেবু থাকলে আমার আর কিছু লাগে না, লেবু চটকেই ভাত খেয়ে নেওয়া যায়। আর খাওয়া দাওয়া হয়ে গেল, খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে দরবেশটা খুব ভালো ছিল, তাই ঠাকুরের প্রসাদ আজকে দরবেশটা খুবই সুন্দর টাটকা ছিল, খেয়েও মনে তৃপ্তি হয়েছে, তাই বেশি খাইনি, এক পিসি খেয়েছি। চলো এখন তাড়াতাড়ি রাতও হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে, বেসিন টেসিন পরিষ্কার করতে হবে, গ্যাস ট্যাস মুছতে হবে, করে টোরে নিই। এইমাত্র খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর রাত্রে কী খেলাম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। সন্ধ্যেবেলা তেমন কিছুই আগে টিফিন করিনি, তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর রাত্রিরে তো আমি তরকারি দিয়ে খেলাম, আর লেবু দিয়ে, সাথে লেবু বন্ধুরা লেবু দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। আর সারাদিন কী করলাম না করলাম সমস্তটা তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম। আর আজকে বৃষ্টি হয়েছে, এবেলার দিকে বৃষ্টিটা হয়নি, সকালের দিকে হয়েছে। এবেলা ভালো দিয়েছে, এবেলাটা বৃষ্টি হয়নি। আবার কাল বৃষ্টি হবে কিনা সে জানি। বৃষ্টিতে এখন নাকি পুজোর সময় নাকি বৃষ্টি হবে, সব আবহাওয়া দপ্তর তাই বলছে। সবাই এত প্ল্যানিং করছে, পুজো এই করবে ওই করবে, আর বৃষ্টি হলে সব ম্যাচের কাজ হয়ে যায়। তাছাড়া চারিদিকে তো বন্যা হচ্ছেই, দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হয়েছে। চারিদিকে এই বন্যায় অনেক মানুষ পুজো আনন্দ করলে তো হবে না, তারাও তো জলের মধ্যে পড়ে আছে, ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, হয়ে যাচ্ছে, অনেক কষ্ট করেই তারা রয়েছেন। বা লাইট ফাইট আছে কিনা, জল থাকলে তবে লাইট ফাইটেরও সমস্যা। আর আমি কি খবরে দেখলাম যে একজনের ঘরের ভেতরেই বসে আছে, ঘরের ভেতরে তাও অনেকটা জল, হাঁটু নিচ পর্যন্ত জল হবে, আর খাটের ওপর বসে আছে, ছেলেকে পড়াচ্ছে। বাবা পোকামাকড়ের তো ভয় থাকে না, জল এতটা জল ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের জিনিসপত্রও থাকে, অনেক দরকারি জিনিসপত্র থাকে। আমার তো যেমন খাটের তলায় দরকারি জিনিসপত্র, ভালো জিনিসপত্রই রয়েছে। এই হলো ব্যাপার, সমস্যা, সব দিকে সমস্যা। আর এবার যেন বৃষ্টিটা হয়ে যাচ্ছে, বর্ষা চলে গেছে, তাও বৃষ্টি হচ্ছে। যখন বৃষ্টি হওয়ার কথা তখন বৃষ্টি হচ্ছে, যখন বৃষ্টি হওয়ার কথা না তখন বৃষ্টি হচ্ছে। এখন পুজো চলে আসছে, শীত পড়তে চললো, তাও এখন বর্ষা যাচ্ছে না। সবাই বলছে নাকি ইলিশ মাছ খুব সস্তা হবে, ইলিশ মাছ নাকি টন ইলিশ মাছ আসছে, তাই সবাই ভাবছে এখন ইলিশ মাছ খাবে। আবার ইলিশ মাছ খাবে ভয়ও পাচ্ছে, ইলিশ মাছ হঠাৎ করে এত ইলিশ মাছ কেন পাঠিয়ে দিচ্ছে, কী কারণ, কি বাংলাদেশের কারেন্ট নেই না কি নেই, বিদ্যুৎ নেই কি নেই জানি না। যাই হোক সেই ইলিশ মাছ পাঠাচ্ছে, সেই মাছ ভালো হলে তো ভালো, আর খারাপ হলে তো গেল। যাই হোক ইলিশ মাছের কথা বাদ দিই, এখন সমস্ত কাজকর্ম সেরে, ওইদিকে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এখন ঘরের কাজকর্মই করতে হবে। এই যে ঘরের এই কাজকর্ম করছি। আজকে সারাদিন মোটরের ওপর টুকটুক করে কেটে গেল, সারাদিনটা যে ঝিমিয়ে কেটে গেল, আর কি বলবো। এই হলো ব্যাপার, বিশেষ কিছু বলার নেই। আর সন্ধ্যেবেলার দিকে বসে সেলাই করছিলাম, দু একটা ব্লাউজ মানে কাটা ছিল, সেইগুলো বানিয়েছিলাম। কাটা থাকলে অসুবিধা হয় না, অনেক ব্লাউজ আছে কাটা আছে, আর পিন দিয়ে ঢুকিয়ে রাখি তো, অনেক দিন হয়ে গেলে
আর সেই পিনের জায়গাগুলো জং পড়ে যাচ্ছে আর ব্লাউজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ব্লাউজ কেটে রাখতে নেই। কেটে রাখলে মানে ব্লাউজের বম্বে কাট ব্লাউজ তো অনেকগুলো টুকরো হয়, এবার যদি পিন দিয়ে আটকে না রাখি, দুটো করে পার্ট থাকে, সব নড়ে চড়ে গেলে মানে কোনটা লাইলিনের কোনটা এর মিশে গেলে সমস্যা হয়, সেই জন্য পিন দিয়ে রাখতে হয়। চলো আর বেশি বড় করবো না আজকের ব্লগটা। কাজ তো অনেক বাকি আছে, সেই কাজগুলো সারতে হবে, এখন অনেকটাই কাজ বাকি আছে। চলো এখন করে নিই। এখন সব ইলিশ মাছ খাবে, বাংলাদেশ থেকে সব ইলিশ মাছ আসছে টন টন করে। ঠিক আছে, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।